আমরা পেয়ে গেছি একজন বিশিষ্ট সমাজসেবক এবং মেটিয়াবুরুজে যার নাম আছে প্রখ্যাত ব্যক্তি হাজী মোহাম্মদ খান। তিনি তার লাইফে দীর্ঘ সময় ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। আজকে তিনি কিন্তু আইএসএফ এর মঞ্চে আমরা পেলাম, সেই ব্যক্তির সঙ্গে আমি কথা বলে নেব। হঠাৎ আপনি কংগ্রেসের মঞ্চ ছেড়ে আইএসএফ এর মঞ্চে কেন? না, আজকের আমরা এই শহীদ মিনার ময়দানে কোনো কর্মক্ষেত্রে আমরা এসেছিলাম অন্য কাজে, কিন্তু শহীদ মিনার ময়দানে আমরা দেখলাম আইএসএফের মিটিং হচ্ছে। তো আমরা তো রাজনীতি করি, রাজনীতির সঙ্গে যুক্ত, সেই হিসাবে আমরা দেখতে আসলাম। তারপরে দেখলাম পরিচিত মেটিয়াবুরুজের মানুষ যারা ওখানে কর্মক্ষেত্রে থাকে তারা আমাকে দেখে ওদের সঙ্গে নেতৃত্বের সঙ্গে আলাপ করিয়ে দিলেন। দেওয়ার পরে আমাকে তারা সম্মান দিল। সেই হিসাবে আমরা তো কংগ্রেস করেছি জীবনভর। আমি তো প্রাক্তন জেলা কংগ্রেসের সহসভাপতি এবং আমি ছিলাম প্রাক্তন মাইনরিটি দক্ষিণ 24 পরগনা মাইনরিটি সেলের চেয়ারম্যান। আমি চিরজীবন কংগ্রেসটা করেছি। আমার লড়াই তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। সেই তৃণমূল আর বিজেপিকে রুখতে গেলে আমাদের সকল ধর্মের সমস্ত জাতি ধর্মকে এগিয়ে আসতে হবে এবং সমস্ত এই দুই পার্টির বিরোধী তাদের সঙ্গে আমাদের এগিয়ে আসতে হবে। তাই আমি আজকের এখানে এসে আমি দেখলাম স্বতঃস্ফূর্তভাবে মানুষ, হাজারো হাজারো মানুষ আজকের আইএসএফ ঝান্ডার তলে দাঁড়িয়ে তারা আইএসএফের নেতৃবর্গের বক্তব্য শুনছে। তো আমরাও শ্রোতা হিসাবে শুনছিলাম, কিন্তু পক্ষান্তরে সকলেই যারা আমাদের চেনে মেটিয়াবুরুজে কাজকর্ম করে ওই ভাঙড়ের মানুষ, তারা আমাকে দেখে আমাকে মঞ্চে তুলে দিল। আমিও দেখলাম যে ঠিক আছে, আমি এই আইএসএফ যে কথাটা বলছে, যে আমরা সিপিএম যে কথাটা বলে, আমরাও সেই কথাই, যে এখানে যেমন দিল্লিতে বিজেপি বিরোধী, আমরা বাংলায় তৃণমূল বিরোধী। সেই হিসাবে যারা এই কথা বলবে, সে যে কোনো দল হোক না কেন, আমরা সেই দলে উপস্থিত, তবে বিজেপিকে ছেড়ে। কারণ আমরা জীবনে মান সম্মানের রাজনীতি করি, বিজেপিকে সঙ্গে আমরা যাব না। আমরা লড়াই যেমনটা বিজেপির বিরুদ্ধে তেমনটা তৃণমূলের বিরুদ্ধে। সেই হিসাবে এটা প্রয়োজন ছিল। সেই জন্যে আমি এই আইএসএফের মিটিংই দেখার জন্য এসছি। আসতে দেখছি যে না, ঠিক আছে, এই লড়াই ঠিক আছে। এবং আইএসএফের নেতৃবর্গ যদি আমাকে বলছে, এলাকার নেতৃবর্গ, আমি শুনছি। এবার দেখছি আগামী দিনে কি করা যায়, যেখানে তৃণমূলকে রুখতে হবে এবং বিজেপিকে রুখতে হবে। তো আপনি কি আইএসএফের সঙ্গে সবাই আপনি আসলেন, আইএসএফকে পূর্ণ সমর্থন করছেন, আগামী দিনে কি আইএসএফ করবেন আপনি? আমি যেটা বললাম, আমরা যেমন দিল্লিতে বিজেপি বিরোধী, বাংলায় তৃণমূল বিরোধী, আর সেই দুই দলের বিরুদ্ধে আমাদের কংগ্রেস এবং সেখানে আইএসএফ, সিপিএম, মিম সকলে মিলে এরা একজোট হোক, সেই জোটকে আমরা সমর্থন করব। মোহাম্মদ সাহেব, আপনি প্রবীণ মানুষ, দীর্ঘদিন কংগ্রেস করেছেন, এই পশ্চিমবঙ্গ সম্পর্কে আপনি অনেক কিছু জানেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দিনে দাঁড়িয়ে যেভাবে মায়ানমারের মতো একটা পরিকল্পনা বলা যেতে পারে, যে 1982 সালে মায়ানমারে রোহিঙ্গাদের যেভাবে নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল, তারপরে আজকে তারা কোথায়, তাদেরকে নিশ্চিহ্ন করা হয়েছে। কিছু মানুষ যারা বেঁচে আছে তারা বাংলাদেশে আছে। এই রোহিঙ্গাদের কি পরিকল্পনা চলছে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে, কি বলবেন আপনি? না, মানব জাতিকে শ্রদ্ধা করা আমাদের ধর্মে প্রথম কথা বলেছে, যে মানুষকে শ্রদ্ধা করবে সে আল্লাহকে শ্রদ্ধা করবে, যে মানুষকে শ্রদ্ধা করবে সে নবীকে শ্রদ্ধা করবে। আমরা তো মানুষের সেবায় নিয়োজিত আজীবন, এখনও আছি, আগামী দিন মরণের আগে পর্যন্ত থাকব। আজকে রাজনীতির নামে যেভাবে ধর্ম নিয়ে খেলা করা হচ্ছে এবং সেই ধর্ম থেকে একটা বিদ্বেষ ছড়াচ্ছে, যাদের আমরা দেখছি যে একটা সংখ্যা, একটা অক্ষরের ভুল আছে, তাদের নোটিশ ধরানো হচ্ছে। তবে আমি একটাই কথা বলতে পারি, যাকে ফর্ম দেওয়া হয়েছে, যার নামে নোটিশ হয়েছে, সে এই ঘর বাংলার এবং ভারতের নাগরিক বলেই তাকে নোটিশটা ধরানো হয়েছে। সুতরাং সেই একটা অক্ষর তার সংশোধন হবে, কিন্তু নির্বাচন কমিশনার এবং সমস্ত যারা বিরোধী রাজনীতি করে, তৃণমূল, বিজেপি, তাদের ক্ষমতা নেই এই প্রকৃতি মানুষকে বঞ্চিত করে ভোটার লিস্ট থেকে। তাহলে আপনি বলছেন তাহলে এসআইআর বঞ্চিত হবে না মানুষ? না, বঞ্চিত হবে না। কারণ রোহিঙ্গারা বলছেন আর বাংলাদেশি বলছেন, যেখান ঘরের লোক হোক না কেন, তারা যদি বাংলাদেশির হয়, বাংলাদেশে চলে গিয়েছে, আর নেই। যখন তারা শুনেছে আমাদেরকে কোনো কাগজ নেই, তারা বাংলাদেশে চলে গিয়েছে। তো এরকম আনা তো সারা পৃথিবীতে লোক ঘুরে বেড়াচ্ছে, তো বাংলাদেশি তারা চলে গেছে। এখন যারা আছে তারা বর্তমানে তারা সব আমাদের এই ইন্ডিয়ান এবং আমাদের এই পশ্চিমবঙ্গবাসী।